আচ্ছা, তো কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা দেখার চেষ্টা করলাম, যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে পরাজিত হয়েছে। নিশ্চয়ই আপনি দেখেছেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, কলম্বিয়ার ঘরের মাঠ সবকিছুই আসলে আর্জেন্টিনার যে শতভাগ অনুকূলে ছিল বিষয়টা এরকম নয়। তবে কোপা আমেরিকার জয়ী এই দলটার কাছে এমন হতশ্রী পারফরমেন্স আমরা আশা করিনি। নিশ্চয়ই বুঝতেই পারছেন, কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়াকেই আর্জেন্টিনা ১২০ মিনিটের লড়াইয়ে ১-০ গোলে পরাজিত করেছিল। আর এবার এই কলম্বিয়ার মাঠেই আর্জেন্টিনা ২টা গোল কনসিড করে ম্যাচের রেজাল্ট ২-১ হলো, ২-১ করে হেরে আসলো। আর যেটাই বুঝিয়ে দিচ্ছে যে কলম্বিয়া আসলে কতটা পাগল প্রায় ছিল প্রতিশোধের মিশনে। কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের প্রতিশোধটা কলম্বিয়া যে নিজেদের ঘরের মাঠে নিজেদের ফ্যান বেসদের সামনে একেবারে শতভাগ কমপ্লিট করতে পেরেছে, এটাই আসলে ম্যাচ রেজাল্টের মাধ্যমে আমরা শতভাগ বুঝতে পারছি। কলম্বিয়া ওকেইশ পারফরমেন্স দিয়েছে এমনটা আমি বলবো না। আর্জেন্টিনার তুলনায় ফার বেটার ফুটবল কলম্বিয়াকে খেলতে দেখেছি, যেখানে আসলে কোপা জয়ী আর্জেন্টিনার কাছে আমাদের প্রত্যাশা আরও অনেকটাই বেশি ছিল, যে প্রত্যাশা পূরণে ওই মাঠে গিয়ে আর্জেন্টিনা শতভাগ ব্যর্থ হয়েছে। আর্জেন্টিনার পারফরমেন্সটাকে কি বলবো, ওকেইশের চেয়েও খানিকটা নিচের লেভেলে, যেখানে পুরো ম্যাচে আর্জেন্টিনা ১৫টা শট নিয়ে মাত্র একটা অন টার্গেট শট রাখতে পেরেছে, যেটাও আবার মোটামুটি একেবারে সলো একটা রান ছিল নিকো গঞ্জালেসের, যেখান থেকে তিনি ফিনিশিং করে আসতে পেরেছিলেন। ম্যাচের ৪৮তম মিনিটের সময় এই গোলটার কল্যাণে আর্জেন্টিনা কিন্তু ১-১ সমতায় চলে এসেছিল এই ম্যাচে। কিন্তু শেষ তো ৬০ মিনিটের সময় নিকোলাস ওতামেন্দি অভিজ্ঞ এই ডিফেন্ডার একটা ভুল করে ফেলেছেন, ডিবক্সে একটা ফাউল করে ফেলেছেন। যদিও এটা শতভাগ ফাউল কোন ছিল কিনা সেইটা নিয়েই সন্দেহ বর্তমান। প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে নিকোলাস ওতামেন্দির খুব একটা কনেকশন বা সংঘর্ষ কিন্তু হয়নি। তারপরও রেফারি যেহেতু ভিআর চেক করেছেন, ফাউল হিসেবে পেনাল্টি দিয়েছেন, সেখান থেকে কিন্তু হামেস রদ্রিগেজ খুন করেননি, অসাধারণভাবে ফিনিশিং করে এসেছেন। এর আগে ম্যাচের একেবারে শুরুর দিকে ম্যাসকুয়েরার গোলে কিন্তু আর্জেন্টিনা শুরুতেই পিছিয়ে পড়ছিল সম্ভবত ২৪তম মিনিটের সময়। এরপর কিন্তু আর্জেন্টিনা প্রথমার্ধে গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে চিলির বিপক্ষে ম্যাচের মতো সেই ৪৮তম মিনিটে আর্জেন্টিনা গোলটা শোধ দিয়ে ফেলেছিল। কিন্তু এই দিন আসলে ভিন্ন কিছুই ম্যাচ শেষে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করেছে। লিওনেল স্কালোনির ৫ বছরের আর্জেন্টিনা ক্যারিয়ারে এটা আর্জেন্টিনার মাত্র ৭ম পরাজয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, স্কালোনির অধীনে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটা পরাজয়ের ফলে মাত্র ৭তম ম্যাচে হারের স্বাদ পেল, যেখানে আর্জেন্টিনা বুঝতেই পারছেন কোপা আমেরিকা এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও বটে। আর তাই তাদের কাছ থেকে অ্যাটলিস্ট এইরকম হতশ্রী পারফরমেন্স আমি আশা করিনি। ৫টা অন টার্গেট শট কলম্বিয়া আর্জেন্টিনার জালে রাখতে পেরেছে, যেখানে ২টা গোল পেনাল্টিটা সহ, আর ৩টা কিন্তু এমি মার্টিনেজ ঠিকই সেভ করেছেন। এমি মার্টিনেজকে এখানে আসলে দোষ দিলে হবে না। ডিফেন্সিভ ভুল, তার উপর আর্জেন্টিনা যে অফেন্সিভ প্লেতে খুব একটা কাজের কাজ কিছু করতে পারেনি, ক্রিয়েটিভ কিংবা গড গিফটেড কোনো কিছু করতে পারেনি এই ম্যাচে, যে কারণে শেষ পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেই বিশ্বকাপ বাছাই পর্বের সেপ্টেম্বর উইন্ডোটা শেষ করলো। সমালোচনা করলে ভাই আসলে অনেক কিছুই সমালোচনা করা যায়। নেস্টর লরেঞ্জো এই আর্জেন্টাইন কোচের ট্যাকটিক্স, এদিন অন্তত তিনি লিওনেল স্কালোনিকে যে বিট করার চিন্তা ভাবনা অনেক আগে থেকেই করছিলেন, সেইটা যেমন দেখতে পেরেছি, ঠিক তেমনই লিওনেল স্কালোনির হাতে অন্তত প্লেয়ার বি বলে কি কোনো কিছু আছে? দেখে আমারও অন্তত সেরকম কোনো কিছু মনে হয়নি। কেন এই কথাটা বলছি, লিওনেল স্কালোনি যখন চিলির বিপক্ষে ম্যাচে আলভারেজ লাউতারো মার্টিনেজকে একই একাদশে খেলালেন, তখনই কিন্তু আমার মনে খানিকটা হলেও শঙ্কা কাজ করছিল। যদিও সেই ম্যাচের রেজাল্টের ভিত্তিতে সেই শঙ্কা স্কালোনি কিংবা আর্জেন্টিনা টিম উড়িয়ে দিয়েছে, কিন্তু সেই শঙ্কাটা কিন্তু আমার মধ্যে অন্ততপক্ষে থেকে গিয়েছে। আলভারেজ লাউতারো মার্টিনেজ দুজনেই আসলে নাম্বার 9, একই একাদশে দুজনকে যতই আপনি অ্যাকোমোডেট করবেন, প্রপার গেম প্ল্যানে কিন্তু সেটা অনেকটাই বাধা হিসেবে কাজ করবে, যেটা এই ম্যাচে আমরা পারফেক্টলি দেখেছি। বারবারই লাউতারো মার্টিনেজকে বাঁ পাশ ঘেঁষে খেলতে দেখেছি, যেখানে আবার হুলিয়ান আলভারেজ ডান পাশ ঘেঁষে খেলেছেন, কাজের কাজ কোনো কিছুই হয়নি। তার উপর আবার যখন আপনার স্কোয়াডে পাওলো দিবালার মতো একটা প্রোফাইল আছে, একটা প্লেয়ার আছে, তখন কেন আপনি দুজন নাম্বার 9 একত্রে খেলাবেন? পাওলো দিবালা এবং হুলিয়ান আলভারেজ, কিংবা পাওলো দিবালা এবং লাউতারো মার্টিনেজ কেন নয়? কেন লাউতারো আলভারেজকে একই একাদশে খেলাতে হবে আমার বুঝে আসে না। একজন নাম্বার 9, একজন নাম্বার 10, এটাই তো পারফেক্ট সেট আপ হতে পারতো লিওনেল স্কালোনির জন্য, যেখানে লিওনেল মেসি নেই। মেসি থাকলে তো সেই কাজটা স্কালোনি করেন, মেসি প্লাস লাউতারো মার্টিনেজ অথবা মেসি প্লাস হুলিয়ান আলভারেজ, এরকমই কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা প্রেক্ষাপটে। কিন্তু এদিন বা এবার ইন্টারন্যাশনাল উইন্ডোতে সেই জিনিসটা আমরা স্কালোনির কাছ থেকে দেখিনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা 2 গোলে হেরেছে, নিশ্চয়ই দেখেছেন। এর বাইরে আর কিছুই বলা নেই, নিজেদের দোষী আর্জেন্টিনা হেরেছে। কলম্বিয়া আর্জেন্টিনার তুলনায় ফার বেটার ফুটবল খেলেছে। ব্যবধানটা যদি 3 কিংবা 4 হতো, আমি নিজেও আসলে অবাক হতাম না। আর্জেন্টিনার অফেন্সিভ প্লে এতটাই বাজে কিংবা জঘন্য লেভেলের ছিল, তো সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার যেন এই হারটা প্রাপ্যই ছিল। তবুও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের রিজনে আর্জেন্টিনা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, 18 পয়েন্ট আর্জেন্টিনার। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার অম্লমধু একটা উইন্ডো কাটলো, ইন্টারন্যাশনাল উইন্ডো, সেপ্টেম্বর উইন্ডো।